টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। যত সময় যাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে 120 ঘন্টা, তারপরে মানুষ বাঁচার সম্ভাবনা খুব কম। তারপরে হলো পাওয়ার হ্যামার, রোলার, ডোজার এগুলো ইউজ করা হয়। তার আগে ছোট ছোট যন্ত্র ব্যবহার করা হয়। এটাকে ক্যাচ আপ করার ক্যাপাবিলিটি বাংলাদেশে নাই, সেই পরিমাণে কমিউনিটি প্রিপারেশন নাই, ফায়ারের প্রস্তুতি নাই, আর্মি বলেন, নেভি বলেন, এয়ারফোর্স বলেন, কারো কোনো কিছু নাই, দুর্যোগের কোনো প্রস্তুতি নাই, কারো কোনো প্রস্তুতি নেই। এই লেভেলে আমাদের প্রস্তুতি এটা নিতে হবে। উই নিড টু ক্যাচ আপ দি গোল্ডেন আওয়ার। 30 সেকেন্ডের ভিতরে রেসপন্স করতে হবে, তাহলে কিন্তু হতে পারবো। নেপাল পারে নাই, আমাদের তার্কি পারে নাই, 72 ঘন্টা পরে তারা অপারেশন করছে। আমরা রানা প্লাজাতে 72 ঘন্টা পরে হোল হার্টেডলি অপারেশন করেছি। যখন 3 ভাগের 1 ভাগ বাঁচার লোক থাকে তখন আমরা হোল হার্টেডলি অপারেশন করেছি, মানে 2 ভাগ লোক মারা যাওয়ার পরে আমরা তখন এটা প্ল্যান ওয়েতে কাজ করেছি। 3 দিনের ট্রেনিংয়ে ভলেন্টিয়ার হয়, তাদেরকে রেজিলেন্স, তাদেরকে রাখার কোনো নাই, কোনো প্ল্যান নাই, কোনো কিছু নাই। পৃথিবীতে সব জায়গায় আছে ভলেন্টিয়ার ধরে রাখার জন্য বিভিন্ন রিমানারেশন দেয়, তাদেরকে প্রণোদনা দেয়, বাংলাদেশে এটা নাই এবং এটা ওয়েস্টেজ হচ্ছে। 560 জন লোক দিয়ে আপনি রেস্কিউ অপারেশন করবেন, কোনো লাভ হবে না। ও আসতেই পারবে না, ও তার সে তার বিল্ডিং থেকে বের হইতে পারবে না, সে আপনার কাছে যাবে কেমন। অ্যান্ড ইটস ইউ, আপনাকে আপনার উদ্ধার করতে হবে, আপনাকে বের করতে হবে, আপনাকে জীবন বাঁচাতে হবে যদি বাইচা থাকে।